একটা শীতের সকাল অথবা নিরামিষের দিনে আর তোমার জলখাবারে লুচির সাথে ছোলার ডাল কেমন লাগবে বলো? লুচির সাথে ছোলার ডালের কিন্তু সত্যি জুড়ি মেলা ভার। তো চলো দেখে নেওয়া যাক খুব সহজেই কিভাবে আমরা ছোলার ডাল বানিয়ে নিতে পারবো। আমি এখানে ওই 1 কাপ মতো ছোলার ডাল নেবো, তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস মতো ইউজ করো। তো 4 থেকে 5 ঘন্টার জন্য এই ছোলার ডালগুলোকে ভিজতে দেবো। ভিজে যাওয়ার পর এবার এটাকে সেদ্ধ হতে বসাবো। একটা কুকারে 2 কাপস মতো জল ইউজ করে জলটা হালকা গরম হলে তার মধ্যে ডালগুলো অ্যাড করে দিতে হবে। এই যে সাদা ফেনাগুলো দেখছো, এগুলো হচ্ছে ডালের ইমপিউরিটিস, এগুলোকে তুলে ফেলে দিতে হবে। দেন পুরো ডালটা পরিষ্কার হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন আর ওই 1 টিস্পুন হলুদ গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে মিক্স করে কুকারের ঢাকা অফ করে সেদ্ধ হতে বসাবো। আচ্ছা, ছোলার ডাল কিন্তু এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে সেটা পুরো গলে না যায়, আবার দানা ভাবটাও থাকে। পুরোটা গলে গেলে কিন্তু ছোলার ডালের টেস্টটাই থাকে না। একটা সিটি হয়ে যাওয়ার পর এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব এভাবে কুচি করে কেটে রাখা কিছুটা নারকেল। অল্প 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেবো কিছুটা কাজু আর কিশমিশ। এই নারকেল, কাজু, কিশমিশ ছোলার ডালের টেস্টটা না অনেক গুণ বাড়িয়ে দেয়। হালকা ফ্রাই করতে হবে, ঠিক এরকম কালার এসে গেলেই তুলে একটা পাত্রে আলাদা করে নেব। এবার ওই তেলের মধ্যে কিছুটা গোটা মশলা ফোড়ন দিয়ে নেব। 1 টিস্পুন সাদা জিরে, 4টের মতো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ। পুরোটা 2-4 বার নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেবো সামান্য হিং। হিংটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার ডাল সিদ্ধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ডালটা ঠিক এভাবেই সিদ্ধ হবে, একদমই এটা ওভারকুক হয়নি। এবার কড়াই অ্যাড করে দেবো 2 টেবিলস্পুন আদা বাটা, অ্যাড করে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা কুকড হয়ে গেলে দেন আমরা অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালের সাথে মশলা পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা বয়েল এসে গেলে আমরা অ্যাড করে দেব ভেজে রাখা নারকেল, কাজু, কিশমিশ। পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেন আমরা অ্যাড করব স্বাদ মতো নুন। এবার আমরা প্রায় ফিনিশিং স্টেপে রিচ করে গেছি। অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলা, অল্প একটু ঘি আর চিনি। এখানে চিনি অ্যাড করতে ভুলো না। চিনি কিন্তু খুব ভালোভাবে ছোলার ডালের একটা টেস্ট ব্যালেন্স করতে হেল্প করে। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখো যাতে পুরো ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। যারা ছোলার ডাল খেতে পছন্দ করো একবার এভাবে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা এখনও ট্রাই করোনি ডেফিনেটলি ডু ট্রাই দিস আউট, ডেফিনেটলি ভালো লাগবে।